নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা দারুণ লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি এবং অনেক সময় আমাদের অনিচ্ছাকৃত হয়ে স্মার্টফোন কিন্তু হারিয়ে যায়। তো আজকে আমরা কিভাবে হারিয়ে যাওয়া স্মার্টফোনটি আবার ফিরে পাবো, কি করে আমরা তা ট্রেস করতে পারবো আমার স্মার্টফোনটি কোথায় রয়েছে, অথবা আমার নাম্বারে আমার আধার কার্ড দিয়ে কতগুলো সিম চালু আছে এবং কতগুলো সিম আমার অজান্তেই অন্যজনের কাছে আছে, সেইগুলো আমরা জানবো এবং সেগুলো পার্মানেন্টলি ব্লকও করে দিতে পারবো এবং আমার চুরি হয়ে যাওয়া ফোনটি কোথায় আছে সেটাও আমরা ট্রেস করতে পারবো খুব অল্প সময়ে। তো এর সমস্ত কিছু নিয়ে আমরা আজকে চলে এসেছি। গভর্নমেন্ট থেকে একটা নতুন পোর্টাল লঞ্চ হয়েছে, যেটার নাম হচ্ছে সঞ্চারী সাথী। সেই পোর্টালে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলুন, আমরা প্রথমে গুগলে চলে যাব। গুগলে লিখব সঞ্চারী সাথী, লিখে এখানে প্রথম যে অপশানটি দেখতে পাবেন সঞ্চারী সাথী পোর্টাল, এই পোর্টালে আমরা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ও ভারত সরকার কিন্তু একটি পোর্টাল লঞ্চ করেছে, যেখানে কিন্তু সমস্ত চুরি হয়ে যাওয়া ফোন আপনার খুঁজে পাওয়ার জন্য এই দিন এতজন নিবন্ধীকরণ করেছেন, তার মধ্যে এতজন ফোন ব্লকও করে দিয়েছেন। অর্থাৎ আপনার ফোনটি এখান থেকে পার্মানেন্টলি আপনি ব্লক করে দিতে পারবেন। অন্য যিনি ফোনটা চুরি করেছেন তিনি কিন্তু ফোনটা ইউজই করতে পারবেন না। এবং এতজন ফোন ট্রেস করতে পেরেছেন, এতগুলো কমপ্লেন রিকোয়েস্ট হয়েছে, এতগুলো কমপ্লেন রিসলভ হয়েছে, এইভাবে সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশন। এইখানে কিন্তু আপনারা যে ফ্রড কমিউনিকেশনগুলো হয় বা সাইবার ক্রাইম রিলেটেড যা কিছু আপনারা এখান থেকে কিন্তু রিপোর্ট করতে পারবেন। ক্লিক করলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার কন্টিনিউ ফর রিপোর্টিং করলে সমস্ত তথ্য এখানে নিবন্ধীকরণ করবেন, করে এখানে সাবমিট করবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখুন, ব্লক ইওর লস্ট বা স্টোলেন মোবাইল, মানে আপনার চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি ব্লক করবেন। অর্থাৎ যিনি ফোনটা চুরি করেছেন বা পেয়েছেন সে কিন্তু কোনো ফোনটাকে ইউজই করতে পারবেন না। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশান দেখতে পাবেন। দেখুন, এটা হচ্ছে ব্লক, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোনটিকে আপনি পার্মানেন্টলি ব্লক করবেন। এইখানে হচ্ছে ধরুন পরবর্তীকালে আপনি ফোনটা পেয়ে গেলেন, সেটা সেই ব্লক হয়ে যাওয়া ফোনটিকে আবার আপনি এখানে আনব্লক করতে পারবেন এখানে ক্লিক করে। এখানে আপনি যে ব্লক করেছেন ফোনটি, তার কোন স্ট্যাটাস রয়েছে বা আদৌ পুলিশ সেটা ট্রেস করতে পেরেছেন কিনা, সেটা ট্রেসটা আপনি এখান থেকে জানতে পারবেন, ট্র্যাকিংটা। প্রত্যেকটা রিপোর্টের এগেনস্টে একটা আইডি প্রোভাইড করা হবে। সেই আইডি যদি আপনি ভুলে যান তাহলে সেই আইডিটাও আপনি এখান থেকে বার করতে পারবেন। তো চলুন, প্রথমে আমরা ব্লক অর স্টোলেন মোবাইলে ক্লিক করলাম। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আপনার হচ্ছে অল্টারনেটিভ নম্বর থাকলে দিয়ে দেবেন। এখানে IMEI নম্বর দেবেন। আপনার ফোনে যে IMEI নম্বর থাকে দেখবেন সেটা বিল ভাউচারও থাকবে, অথবা আপনার মোবাইলের বাক্সটি রয়েছে সেই বাক্সটিও থাকবে IMEI। যদি আপনার ডবল সিম হয় তাহলে 1-এর এইখানে দেবেন, 2 হচ্ছে এইখানে দেবেন। যদি কারোর একটা সিম থাকে তাহলে তিনি একটাতেই দেবেন। এরপর হচ্ছে আপনার ডিভাইস ব্র্যান্ড এখানে ক্রিয়েট করে আপনার কোন ব্র্যান্ড সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডিভাইস মডেলটা আপনি এখান থেকে লিখে দেবেন। এরপর আপনার যে বিলটি বা আপনার ভাউচারটি, যেটা আপনি অনলাইন থেকে কেনেন বা অফলাইন থেকে কেনেন, তার একটা বিল ভাউচার আপনাকে দেবে। তো সেই বিল ভাউচারটা আপনি এখানে আপলোড করবেন। যদি বাই চান্স আপনি বিল ভাউচার না পান তাহলে অ্যাটলিস্ট যে আপনার মোবাইলের বাক্সটি রয়েছে সেই বাক্সের ছবিটা আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে দেখুন আপনার লস্ট প্লেস, কোথায় আপনি ফোনটা হারিয়ে ফেলেছেন তার তারিখ এবং ডেট এবং স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন। এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, পুলিশ কমপ্লেন নাম্বার। অর্থাৎ আপনি যখন ফোনটি হারিয়ে ফেলেছেন বা চুরি হয়ে গেছে আপনার ফোনটি, তখন আপনাকে নিয়ারেস্ট কোনো থানাতে গিয়ে আপনাকে একটা জেনারেল ডায়েরি করতে হবে বা FIR করতে হবে। তো ম্যাক্সিমাম সময় জেনারেল ডায়েরি করা হয়, যে জেনারেল ডায়েরির একটা নম্বর থাকে, সেই নম্বরটা আপনি এখানে আপলোড করে দেবেন। যদি অ্যাডিশনাল কিছু থাকে সেটা আপনি অ্যাড মোর করবেন। এরপর আপনার এখানে পার্সোনাল ইনফরমেশান দিয়ে দেবেন। আপনার নাম দেবেন, অ্যাড্রেস দেবেন, আইডেন্টিফাই এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার কোনো একটা আইডেন্টিটি, আধার কার্ড, প্যান কার্ড, কোনো একটা আইডেন্টি এখানে আপলোড করবেন। এখানে আপনার আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যেটা আপলোড করবেন সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার মেল আইডি দেবেন, এখানে একটা চালু মেল আইডি আপনি দেবেন। এরপর এখানে এই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করে আপনি ফোন নাম্বার দিয়ে এখানে গেট OTP ক্লিক করে এরপর চেক বক্সে ক্লিক করে সাবমিট করবেন। আবার OTP এলে সাবমিট করবেন। করার পরে আপনাকে একটা আইডি প্রোভাইড করা হবে। এরপর ফোনটি পেয়ে গেলে এখানে আপনি আনব্লক করবেন, ক্লিক করলেন। এখানে আপনার ডিটেলসগুলো দিয়ে দেবেন। রিকোয়েস্ট আইডি, যেটা আপনি আগে আইডি করেছিলেন সেই রিকোয়েস্ট আইডি এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বার দেবেন। এখানে রিজিনটা এখানে অবশ্যই দেবেন, ভ্যালিড রিজিন দেবেন। রিজিন দিয়ে ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করে একইভাবে এখানে ফোন নাম্বার দিয়ে গেট OTP ক্লিক করে OTP আসবে, ভেরিফাই করবেন, দিয়ে সাবমিট বাটন ক্লিক করবেন। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ, নো ইওর মোবাইল নাম্বার।
আপনার মোবাইল নম্বরটি কোথায় রয়েছে তার ট্র্যাকিংও কিন্তু আপনি করতে পারবেন। এটা অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিকে করতে পারবেন। অফলাইনে আপনাকে মেসেজ করতে হবে, যে কোনো একটি ফোন থেকে মেসেজ করতে হবে, KYM স্পেস দেবেন, দিয়ে আপনার 15 ডিজিট IMEI নম্বর দেবেন, দিয়ে এটা পাঠিয়ে দেবেন 14422-তে পাঠিয়ে দেবেন। দিলে আপনার একটা ট্র্যাকিং আইডি আপনার ফোনে পাঠিয়ে দেবে। অথবা আপনি এখানে ওয়েবসাইটে এখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এটাকে ট্র্যাকিং করতে পারবেন। এখানে আপনি ক্যাপচার কোডটি দিয়ে দেবেন, ফোন নাম্বার দেবেন, গেট ওটিপিতে ক্লিক করে সাবমিট করবেন, করলে ওয়েবসাইট থেকে আপনারা ট্র্যাকিং করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা নো ইউর মোবাইল কানেকশান। আপনার ফোন নাম্বারে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই ফোনটি লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে বা সেই ফোনের সঙ্গে কতগুলি আপনার ফোন নাম্বার চালু আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এতগুলো রিকোয়েস্ট রিসিভ করা হয়েছিল, এতগুলো রিকোয়েস্ট সলভ করা হয়ে গেছে। আপনি এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন, এখানে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে ভ্যালিড ক্যাপশানে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি এসে ওটিপি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলে আপনার পরপর করে কিন্তু দেখিয়ে দেবে। আমি উদাহরণের সঙ্গে আমার ফোন নাম্বারটি দিয়ে আপনি এখানে দেখাচ্ছি। লগ ইন করার পরে এইরকম একটি পেজ আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের সঙ্গে কিন্তু দুটো নাম্বার লিঙ্ক রয়েছে, এবং যদি আমার নাম্বারটি আমার না হয় তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে নট মাই নাম্বারে ক্লিক করব, এখানে চেক বক্সে ক্লিক করব, অথবা আমি নট রিকর্ডে ক্লিক করব, যদি রিকর্ড হলে রিকর্ড এখানে ক্লিক করব, করে এখানে রিপোর্টে ক্লিক করব। এবং একইভাবে আপনার একটা স্পেসিফিক নম্বর এখানে প্রোভাইড করা হবে, সেই নম্বর দিয়ে আপনি এখানে ট্রেসও করতে পারেন। আপনার কিছু সময়ের পরে কিন্তু ফোনটি বন্ধ হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার ফোন এবং IMEI নম্বর ভেরিফিকেশন করতে পারবেন। এইভাবে বন্ধুরা আপনারা আপনার হারিয়ে যাওয়া ফোন বা চুরি হয়ে যাওয়া ফোনটিকে ফিরে পাবেন এবং ট্রেস করতে পারবেন কোথায় অবস্থান করছে, কোথায় রয়েছে, সেটা ফিরে পেতে আপনাকে সাহায্য করবে। এবং আপনার নাম্বারে কতগুলি ফোন অ্যাক্টিভ রয়েছে সেগুলো আপনি ব্লক করতে পারবেন এবং ট্রেসও করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।